ঢাকার 416 বছর উদযাপন উপলক্ষে এবার বসছে চলচ্চিত্র উৎসব। রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে সপ্তাহব্যাপী এই আয়োজনে দেখানো হবে বাংলা চলচ্চিত্রের 13টি সিনেমা। 22শে আগস্ট মূক ও মুখোশ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। এরপর নবাব সিরাজউদ্দৌলা, জীবন থেকে নেওয়া, অশিক্ষিত, রংবাজ, দহনসহ বিভিন্ন সময়ের জনপ্রিয় সিনেমা থাকছে দর্শকদের জন্য। এমন একটি আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন গুণী অভিনেত্রী দিলারা জামান। আমি আপনাদেরকে শ্রদ্ধা করি, কারণ এই সময়ে এই যে একটা অবস্থা, বিরাট অবস্থা নির্যাতন করছে, এই মধুমিতা হল কত স্মৃতি এর সাথে আমার ডিসিপ্লিন। আমি দেখতাম গোপীবাগে দৌড়ে 9টার শো টাকা খেয়েছে চলে আসতাম, তারপরে আপনার স্বামী স্ত্রী করতেও রিক্সায় করে সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। ঢাকার 416 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবাসানু বলেন, বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে এমন আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে। এমন একটি মাসে আজকে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছি, যেই মাসে আমাদের সবাক চলচ্চিত্রের 70 বছর পূর্তি হয়েছে। আপনারা সবাই জানেন 1956 সালের 3রা আগস্ট বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ রিলিজ হয়েছিল, যেটি পরিচালনা, প্রযোজনা এবং অভিনয়ে ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় আব্দুল জব্বার খান সাহেব। তবে এই উৎসবটিকে একটু অন্যভাবে ব্যাখ্যা দিলেন মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তার মতে, ভালো সিনেমার অভাবে একদিন বাংলাদেশের সব সিনেমা হল শূন্য হয়ে পড়বে। এত প্রশংসা করছেন যে আমি খুবই ভেরি এক্সাইটেড। বাট দ্য থিং ইজ, আপনি যে কথাটা বললেন হলটা খোলা রাখতে, আপনাদের ছবিই তো নাই, হল তো বন্ধ না। বাট আজকে 2-3 বছর থেকে বন্ধ, কিন্তু অনলি আমরা খালি খুলি ঈদের জন্য, 2টা ঈদ। উৎসবের সমাপনী দিনেও থাকছে বিশেষ আয়োজন। সিনেমা প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, পরিচালক, লেখক, সঙ্গীত শিল্পী, গীতিকার ও চিত্রগ্রাহক সহ 58 জনকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। 22শে আগস্ট থেকে শুরু হওয়া উৎসবটি চলবে 28শে আগস্ট পর্যন্ত। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।